আসসালামু আলাইকুম ছোট্ট সোনামণিরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমি আনিকা বিলকিস, সহকারী শিক্ষক, বিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। তো সোনামণিরা, গত ক্লাসে আমি তোমাদের কিছু পড়া দিয়েছিলাম, নিশ্চয়ই তোমরা সেগুলো করেছো ঠিকভাবে। আজকে আমি তোমাদের সঙ্গে নতুন একটা অধ্যায় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে 10ম অধ্যায়, আমাদের বিদ্যালয়। আমাদের বিদ্যালয়, তাই না? এটা আমাদের সবার অনেক প্রিয় একটি জায়গা। কি প্রিয় না? তোমাদেরও যেমন প্রিয়, আমারও তেমন প্রিয়। আচ্ছা, এটা অনেক পরিচিত একটি জায়গা এবং অনেক প্রিয় একটি জায়গা। তাহলে চলো আজকে আমরা আলোচনা করি আমাদের বিদ্যালয় সম্পর্কে। এই অধ্যায়ে যেগুলো আমি আলোচনা করব সেগুলো কিন্তু তোমরা সবাই পালন করো। আচ্ছা, বিদ্যালয়টা কি বা বিদ্যালয়টা কাকে বলে? যে প্রতিষ্ঠানে ছেলে মেয়েদের লেখাপড়া শেখানো হয় তাকে বিদ্যালয় বলে। ঠিক আছে, তাহলে বিদ্যালয়ে কি শুধু লেখাপড়া শেখানো হয়? না, বিদ্যালয়ে আমাদের নিয়ম শৃঙ্খলা, লেখাপড়া, আচার আচরণ, আদব কায়দা আরও বিভিন্ন জিনিস শেখানো হয়, তাই না? বলো, আমরা তো শিখি। আচ্ছা, তারপরে আছে হচ্ছে বিদ্যালয়ে লেখাপড়া, যারা লেখাপড়া করে তাদের কি বলে? যারা বিদ্যালয়ে লেখাপড়া করে তাদের আমরা কি বলি বলো? ছাত্রছাত্রী বলি। আচ্ছা, তারপর সহপাঠী কাকে বলে? যারা একই সাথে লেখাপড়া করে তাদের বলা হচ্ছে সহপাঠী। তো তোমরা যারা পড়াশোনা করছো একসঙ্গে, একই ক্লাসে আছো, তাহলে তোমাদের অনেক সহপাঠী আছে না? আছে তো। আচ্ছা, তারপর সহপাঠীদের সঙ্গে আমরা কেমন ব্যবহার করব? সহপাঠীদের সাথে আমরা ভালো ব্যবহার করব। মারামারি করব না, মোটেও না। বিদ্যালয়ে যারা শিক্ষা দেন তাদের কি বলে? বিদ্যালয়ে যারা শিক্ষা দেন তাদের শিক্ষক বলে। স্কুল থেকে ফিরে আমরা কি করব? স্কুল বা বিদ্যালয় থেকে ফিরে, অর্থাৎ বাড়িতে ফিরে আমরা কি করব? বাড়িতে ফিরে আমরা কি করি বলো তো? তোমরা বাড়িতে ফিরে কি করো? বাড়িতে ফিরে তোমরা আগে জামা কাপড় বদল করো, বই খাতা গুছিয়ে রাখো, তারপর হাত মুখ ধুয়ে নাস্তা করো বা খেতে বসো বা যে যেটা করো আর কি। কিন্তু আমরা করি তো। তাহলে আমরা যা করি তার সঙ্গে বইয়ে যেগুলো দেওয়া আছে মিলে যাচ্ছে না? মিলে যাচ্ছে। তারপর ছুটির ঘন্টা পড়লে কি করব? ছুটির ঘন্টা পড়লে আমরা লাইন করে শ্রেণীকক্ষ থেকে বের হব, তাই তো? আমরা তো শ্রেণীকক্ষ থেকে লাইন করে বের হই, তাই না? খুব সুন্দর করে লাইন করে আস্তে ধীরে বের হয়ে যায়। তাহলে দেখো, মিল আছে না বইয়ের সঙ্গে? আচ্ছা, বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের কর্তব্য কি? কি কর্তব্য? বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের কর্তব্য হচ্ছে নিয়মিত শ্রেণীতে উপস্থিত থাকা, মনোযোগ সহকারে লেখাপড়া করা এবং শিক্ষক শিক্ষিকার আদেশ নির্দেশ মেনে চলা। আমরা মেনে চলি তো? চলি না? তোমরা এই কর্তব্যগুলো খুব সুন্দর করে পালন করো, আমি জানি। এরপরে আছে হচ্ছে শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশ করলে কি করতে হবে? শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশ করলে সকলকে উঠে দাঁড়াতে হবে এবং সালাম দিতে হবে, অর্থাৎ আমরা তাদেরকে সম্মান জানাবো। এরপরে আছে বিদ্যালয়ের উন্নয়নের জন্য আমরা কি করতে পারি? বিদ্যালয়ের উন্নয়নের জন্য আমরা ফুল ও সবজির গাছ লাগাইতে পারি। প্রত্যেকটা স্কুলে খুব সুন্দর খেলার মাঠ থাকে না বলো? খুব সুন্দর অনেক বড় খেলার মাঠ থাকে, অনেক গাছপালা থাকে, ফুলের গাছ থাকে। তাহলে আমাদের স্কুলেও তো এগুলো আছে, তাই না? এগুলো ছাড়া বিদ্যালয় সম্পূর্ণ হয়? যেমন একটা বাগানে, ফুলের যদি একটা বাগান আমি ধরি, সে বাগানে তো অনেক ফুল থাকে, সে বাগানে যদি ফুল না থাকে তাহলে কি সে বাগানটা সম্পূর্ণ হবে? মোটেও না। ঠিক তেমনি একটা বিদ্যালয়ে যদি তোমরা না থাকো, শিক্ষার্থীরা না থাকে, তাহলে সেই বিদ্যালয়টাও কখনো সম্পূর্ণ হয় না। তাহলে আমাদের বিদ্যালয়, এই বিদ্যালয়ে এই অধ্যায়ে যা যা আছে এগুলো কিন্তু আমরা নিজেরাও সেগুলো পালন করি, ঠিক আছে? তাহলে এইগুলো পড়তে, এই অধ্যায়টা পড়তে কিন্তু আমাদের মোটেও সমস্যা হওয়ার কথা না। এই অধ্যায় থেকে বড় প্রশ্ন, ছোট প্রশ্ন, তারপর সত্য মিথ্যা, শূন্যস্থান পূরণ, এগুলো তোমাদের শীট আকারে দেওয়া হয়েছে। তোমরা ইউটিউবের ডেসক্রিপশন বক্সে এগুলো পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিয়ে এগুলো বাড়ির কাজ হিসেবে ভালো করে পড়বে। আগে পড়বে, তারপর এগুলো খাতায় ভালো করে লিখবে। এটাই তোমাদের বাড়ির কাজ দেওয়া থাকবে। তো ছোট্ট সোনামণিরা, নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে আমি কি পড়া দিলাম তোমাদের। তাহলে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।